দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। সে হবেন একজন মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন ভয়ঙ্কর শক্তি ও অলৌকিক ক্ষমতা দেবেন যে মানুষ তাকে রব ভেবে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দাজ্জাল এমন ফিতনা আনবে যা আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল আসবে মানুষকে ঈমান থেকে বিতাড়িত করতে। সে দাবি করবে, আমি আল্লাহ, আমি তোমাদের রব। তার আগমন হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। আল্লাহ তাকে অনুমতি দেবেন যাতে মানুষ পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, কে সত্যিকারী মুমিন আর কে বাইহিক মুসলিম। হাদিসে দাজ্জালের জন্মের সৃষ্টি, সাল বা সময় বলা নেই, তবে কিছু হাদিস থেকে ধারণা করা যায় দাজ্জাল ইতিমধ্যেই জন্ম নিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে এক বিশেষ স্থানে বন্দী করে রেখেছেন। এক হাদিসে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি সমুদ্র ভ্রমণে এক দ্বীপে গিয়ে চেইনে বাঁধা বিশাল মানুষকে দেখেছেন, যিনি নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেন। অর্থাৎ দাজ্জাল তখন থেকেই জীবিত, কিন্তু এখনো প্রকাশ পায়নি। অনেক আলেম বলেন দাজ্জাল এখনো জীবিত, কিন্তু গোপনে এক স্থানে বন্দী আছেন, যেমন সমুদ্রের মধ্যে বা কোনো এক অজানা দ্বীপে। যখন আল্লাহ চাইবেন তখন সে মুক্ত হবেন এবং পৃথিবীতে ফিতনা ছড়াবেন। দাজ্জাল প্রকাশ পাবেন ইমাম মাহদী আলাইহিস সালামের সময়। মাহদী আলাইহিস সালাম মুসলমানদের নেতৃত্ব দেবেন, আর তখন দাজ্জাল আসবে মানুষকে বিভ্রান্ত করতে। তারপর ঈসা আলাইহিস সালাম স্বর্গ থেকে অবতীর্ণ হয়ে দাজ্জালকে হত্যা করবেন। কোরআন বা সহিহ হাদিসে দাজ্জালের বাবা মায়ের নাম স্পষ্টভাবে উল্লেখ নেই, তবে কিছু প্রাচীন বর্ণনায় বলা হয়েছে যে তার বাবা মা হবে ইহুদি জাতি, বিশেষ করে খোরাসান অঞ্চলে, আজকের ইরান ও আফগানিস্তান অঞ্চলে। তার মা নাকি গর্ভ অবস্থায় এক অদ্ভুত শিশুর জন্মের স্বপ্ন দেখেছিলেন, যার এক চোখ অন্ধ থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এসব তথ্য সহি নয়, বরং ইতিহাস ভিত্তিক বর্ণনা মাত্র, তাই নিশ্চিতভাবে বলা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বর্ণনা দিয়েছিলেন, সে একচোখা হবে, ডান চোখ অন্ধ থাকবে, তার কপালে লেখা থাকবে কাফির। প্রত্যেক মুমিন তা পড়তে পারবে। সহিহ বুখারী ও মুসলিম। তখন এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহর নাম শুনলেই ভয় পাবে। আকাশে বজ্র গর্জে উঠবে, মাটিতে ফাটল ধরবে, আর এক অন্ধ একচোখা মানুষ দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে। সে আসবে এমন এক সময় যখন যুদ্ধ, দুর্ভিক্ষ, ঘৃণা এবং অরাজকতা ছেয়ে যাবে দুনিয়া জুড়ে। মানুষ তখন শান্তির জন্য চিৎকার করবে, আমাদের একজন রক্ষাকারী দরকার। এবং তখনই দাজ্জাল নিজেকে পরিচয় দেবে, আমি তোমাদের রব। দাজ্জাল হবে অসাধারণ ক্ষমতার অধিকারী। সে হাত তুলে বলবে এবং আকাশ থেকে বৃষ্টি নামাবে, মাটি থেকে ফসল, শস্য, এমনকি সোনা পর্যন্ত বেরিয়ে আসবে। মানুষ অবাক হয়ে ভাববে, এমন তো কেবল আল্লাহই পারেন। কিন্তু না, সে কেবল আল্লাহর অনুমতিতে ফিতনার জন্য প্রেরিত শয়তানের প্রতিনিধি। দাজ্জাল মানুষকে প্রলোভন দেখাবে যে তাকে বিশ্বাস করবে, তার কাছে রুটি, পানি, ধন সম্পদ থাকবে,
আর যে তাকে অস্বীকার করবে তার জীবনকে দুঃখসয়ী করে তুলবে। তার আদেশে মরুভূমি সবুজ হয়ে যাবে। আর যে শহর তাকে অস্বীকার করবে সেখানে খরা ও দুর্ভিক্ষ নেমে আসবে। সে মৃতকে জীবিত করতে পারে বলে দাবি করবে। মানুষ দেখবে একজন মানুষকে সে হত্যা করল এবং তারপর তাকে আবার সে জীবিত করল, কিন্তু এটা সত্যিকারের জীবন নয়, বরং শয়তানের প্রতারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল মানুষকে হত্যা করবে আবার পুনর্জীবিত করবে, কিন্তু সে দ্বিতীয়বার আর তাকে হত্যা করতে পারবে না। তখন এক সাহসী মুমিন যুবক এগিয়ে আসবে। সে বলবে, তুমি দাজ্জাল, আমার রব নয়। দাজ্জাল তাকে হত্যা করবে, তারপর বলবে, দেখো আমি তোমার আল্লাহ। তারপর সেই যুবক আবার জীবিত হবে, কিন্তু যুবক বলবে, এখন তো আমি আরো নিশ্চিত হলাম তুমি মিথ্যাবাদী দাজ্জাল। এবং তখন দাজ্জাল তাকে আর কিছুই করতে পারবে না। দাজ্জালের অনুসারী হবে 3 শ্রেণীর মানুষ। ইহুদি জাতি, বিশেষ করে আসবাহান নামক অঞ্চল থেকে নারীরা সহজেই প্রতারণায় পড়বে। কিপটা মুসলিম ও দুর্বল ইমানদাররা খুব সহজেই দুনিয়ার লোভে বিক্রি হবে। সে প্রতিটি শহরে যাবে, কিন্তু মক্কা ও মদিনা ছাড়া, কারণ সেখানে ফেরেশতারা পাহারা দেবেন। দাজ্জাল মদিনার বাহিরে এসে চিৎকার করবে, এই শহর কি আমার হাত থেকে বাঁচবে? তখন শহর কেঁপে উঠবে, কিন্তু আল্লাহর হুকুমে ফেরেশতারা তাকে বাহিরে ঠেলে দেবে আর বলবে, হে দাজ্জাল, এখানে তোমার কোনো স্থান নেই। দুনিয়া তখন অন্ধকারে ডুবে যাবে, মানুষের ঈমান কাঁপবে, শয়তানের সেনা প্রতিটি ঘরে প্রবেশ করবে। এবং ঠিক তখনই ইমাম মাহদী আলাইহিস সালাম মুমিন বাহিনী নিয়ে জেরুজালেমে অবস্থান করবে। তারা দাজ্জালের মোকাবেলার জন্য প্রস্তুতি নেবেন। দুনিয়া যখন অন্ধকারে, মানুষ অসহায়, তখন আল্লাহ তাআলা তার প্রিয় নবী ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে আসমান থেকে অবতীর্ণ করবেন। তিনি দাজ্জালকে অনুসরণ করবেন এবং বাবুল লুদ নামক স্থানে, আজকের ফিলিস্তিনের নিকটে, দাজ্জালকে হত্যা করবেন। এটাই হবে আল্লাহর পক্ষ থেকে ফিতনার অবসান। ইয়া আল্লাহ, আমাদের ঈমানকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। আমাদের চোখ, কান, হৃদয়কে সত্যের পথে স্থির রাখো। হে আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে। দাজ্জালের ফিতনা সর্বোচ্চ ছড়িয়ে পড়বে চারদিকে। ইমাম মাহদী আলাইহিস সালাম এর নেতৃত্বে মুসলমানরা এক অন্ধকার রাতের ভেতর লড়তে থাকবে আলোর জন্য। ইমাম মাহদী আলাইহিস সালাম মুমিন বাহিনী নিয়ে বাইতুল মাকদিসে আশ্রয় নিতে। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে চারদিক ঘিরে ফেলবে। মানুষের মুখে তখন একটাই কথা থাকবে, আমাদের মুক্তি দাও। ঠিক তখনই আল্লাহর হুকুমে আকাশ থেকে নামতে শুরু করবে এক নুরানি আলো। ফেরেশতারা ঘিরে রাখবে এক মহান ব্যক্তিকে, তিনি ঈসা ইবনে মরিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম অবতীর্ণ হবে দামাস্কে পূর্ব দিকে সাদা মিনারে। 2 হালকা রঙের কাপড় পরা অবস্থায় তার মাথা থেকে মুক্তোর মতো পানি ঝরবে। তিনি মসজিদে প্রবেশ করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ শুরু করতে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে ইমামতি করতে অনুরোধ করবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবে, আপনি নামাজ পড়ান। এরপর ঈসা আলাইহিস সালাম মাহদী আলাইহিস সালামের পেছনে নামাজ পড়বে। এটাই হবে ঈসা আলাইহিস সালামের আগমনের প্রথম নিদর্শন। নামাজ শেষে
ঈসা আলাইহিসসালাম ঘোষণা করবেন, হে মানুষ, দাজ্জালের প্রতারণা শেষ করার সময় এসেছে। আল্লাহর নামে আমরা সেই মিথ্যাবাদীকে ধ্বংস করব। পুরো মুসলিম বাহিনীর আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠবে সেই ময়দান। দাজ্জালের সেনারা এগিয়ে আসবে। দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখতে পাবে, আর তখনই তার শরীর কাঁপতে শুরু করবে। তার রক্ত বরফের মতো জমে যাবে, যেমন লবণ পানিতে গলে যায়। সে বুঝে যাবে আমার শেষ সময় এসে গেছে। দাজ্জাল তখন পালাবে উত্তর দিকে, আর ঈসা আলাইহিসসালাম তাকে তাড়া করবে। শেষ পর্যন্ত তারা পৌঁছে যাবে বাবুল লুদ নামক স্থানে, আজকে প্যালেস্টাইনের কাছাকাছি এক জায়গায়। সেখানে ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে ধরে ফেলবেন। তিনি বলবেন, আজ তোমার মিথ্যা এখানেই শেষ, এবং এক আঘাতেই ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবে। দাজ্জালের মৃত্যু হবে, আর তার ফিতনা পৃথিবী থেকে বিলুপ্ত হবে। মানুষ হাঁটু গেড়ে সিজদা করবে, কেউ কাঁদবে, কেউ হাসবে, কেউ বলবে সত্যের জয় হয়েছে। ঈসা আলাইহিসসালামের সময় দুনিয়া হবে শান্তি ও ন্যায়ের রাজ্য। ঈসা আলাইহিসসালাম বহু বছর দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠা করবে। তারপর আল্লাহর হুকুমে তিনি ইন্তেকাল করবে। মুমিনরা তার জানাজা পড়বে এবং তাকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন করবে। দাজ্জালের অন্ধকার শেষ হবে। ঈসা আলাইহিসসালামের আলো পৃথিবীকে আবারও আলোকিত করবেন। কিন্তু মনে রেখো ভাই, এই গল্প শুধু ইতিহাস নয়, এটা ভবিষ্যৎ বাস্তবতা। আর আল্লাহর রাসূল আমাদের সতর্ক করেছেন, যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায় সে যেন সূরা আল কাহফ পড়ে। ঈসা আলাইহিসসালামের শাসনে পৃথিবী উর্বর হবে, ফল এত বড় হবে যে এক ডালিমে 10 জন খেতে পারবে। এক উটের দুধে পুরো গোত্র তৃপ্তি পাবে। এমন বরকতের যুগ পৃথিবীতে কখনোই দেখেনি। মানুষ তখন আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকবে, আর ন্যায় বিচার এমন হবে যে একজন মানুষ দান করতে চাইবে, কিন্তু কেউই গ্রহণ করবেন না। কিন্তু যখন মানুষ ভাববে পৃথিবীতে আর কোনো ফিতনা নেই, ঠিক তখনই আল্লাহর হুকুম আসবে, ইয়া ঈসা, আমি এমন কিছু সৃষ্টি করেছি যাদেরকে কেউ থামাতে পারবে না। এরা হলো ইয়াজুজ ও মাজুজ। অনেক আগে জুলকারনাইন আলাইহিস সালাম তাদের একটি প্রাচীরের আড়ালে বন্দী করেছিলেন। কুরআনে আল্লাহ বলেছে, যখন ইয়াজুজ মাজুজ উন্মুক্ত হবে, তারা প্রতিটি উঁচু স্থান থেকে নেমে আসবে। সূরা আল আম্বিয়ার 96 নম্বর আয়াতে একথা বলা হয়েছে। তারা প্রতিদিন প্রাচীর কাটে, কিন্তু রাত হলে তা আবার ঠিক হয়ে যায়। যখন আল্লাহ চাইবে তখন বলবে, ইনশাআল্লাহ আমরা কাল এটি ভেঙে ফেলব, এবং সেদিনই তারা মুক্ত হবে। ইয়াজুজ ও মাজুজ হলো 2 ভয়ঙ্কর জাতি, যাদের চোখ লাল, মুখ চওড়া, দেহ বিশাল। তারা পৃথিবীতে আগুনের মতো ছড়িয়ে পড়বে। তারা বলবে, চলো আমরা পৃথিবীর সব পানি পান করত। তারা লেক, নদী, এমনকি সমুদ্র পর্যন্ত শুকিয়ে ফেলবে। তারা হত্যাযজ্ঞ শুরু করবে। মানুষ, পশু, গাছ কিছুই রেহাই পাবে না। ঈসা আলাইহিসসালাম তখন তার মুমিন অনুসারীদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, যেখানে তারা খাবারের অভাবে কষ্টে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা এতটাই কষ্ট থাকবে যে একটি ষাঁড়ের মাথা তাদের কাছে স্বর্ণের চেয়েও মূল্যবান হবে। তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করে বলবেন,
ইয়া রব, তুমি জানো এরা তোমার সৃষ্টি, কিন্তু তারা তাওহীদের ধ্বংস করছে। হে আল্লাহ, আমাদের রক্ষা করো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের দোয়া কবুল করবেন। তিনি এমন এক পোকা পাঠাবে যা তাদের ঘাড়ে ঢুকে যাবে, আর এক রাতে তারা সবাই মৃতদেহে পরিণত হবে। পৃথিবী ভরে উঠবে তাদের দুর্গন্ধ ও মৃতদেহে। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করবে, ইয়া আল্লাহ, এই মৃতদেহগুলো সরিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বিশাল পাখি পাঠাবে, যারা তাদের মৃতদেহ তুলে নিয়ে যাবে দূর সাগরে। তারপর ভারী বৃষ্টি নামবে, যা পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করে দেবে। এভাবেই পৃথিবী আবার পরিশুদ্ধ হবে। ঈসা আলাইহিস সালাম ন্যায় শান্তির রাজ্য প্রতিষ্ঠা করবে। মানুষ তখন বলবে, এটাই সেই যুগ যেটি নবীরা আমাদের স্বপ্নে দেখিয়েছিলেন। কিন্তু মনে রেখো ভাই, এটি দুনিয়ার শেষ নয়। এরপরও আসবে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, ধোয়া, পশু, 3টি ভূমিকম্প, আর শেষত কিয়ামতের ঘোষণা। ঈসা আলাইহিস সালামের শান্তির যুগ আল্লাহর একটি নিদর্শন। তিনি দেখিয়ে গেলেন, যেখানে সত্য আছে, যেখানে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। এমন এক সকাল আসবে, পৃথিবী নিস্তব্ধ থাকবে। মানুষ নামাজের জন্য উঠবে, কিন্তু হঠাৎ তারা দেখবে সূর্য পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন আর কোনো তওবা গ্রহণ করা হবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফ। মানুষ তখন কাঁদবে, চিৎকার করবে, ইয়া আল্লাহ, এখন আমরা ঈমান আনছি। কিন্তু তখন আর ফেরা সুযোগ থাকবে না। এটা হবে ঈমানের দরজা বন্ধ হয়ে যাওয়ার দিন। দুনিয়া তখন সত্য ও মিথ্যার শেষ সীমা ছুঁয়ে ফেলবে। এরপর আকাশ থেকে নামবে এক ভয়ঙ্কর ধোঁয়া। আল্লাহ বলে, অপেক্ষা করো, সেই দিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, যা মানুষকে আচ্ছন্ন করবে। এটি এক ভয়ঙ্কর শাস্তি। সূরা আদ-দুহান 10-11। এই ধোঁয়ায় মুমিনদের হালকা জ্বর হবে, কিন্তু কাফিরদের চোখ, কান, মুখ রক্তে ভরে যাবে। এরপর আল্লাহ বের করবেন এক আশ্চর্য প্রাণী, দাব্বাতুল আরদ। সে মানুষের সাথে কথা বলবে। আল্লাহ বলে, যখন মানুষের উপর কিয়ামতের সময় নির্ধারিত হবে, তখন আল্লাহ তাদের জন্য মাটি থেকে এক প্রাণী বের করবে, যেই প্রাণী তাদের সাথে কথা বলবে, তাদের সাথে যারা আল্লাহর নিদর্শন বিশ্বাস করত না। সূরা আল নামক আয়াত 82। এই প্রাণী সবার মুখে চিত্র এঁকে দেবে। মুমিনের মুখে আলো, আর কাফিরের মুখে অন্ধকার। এরপর আসবে 3টি মহাভূমিকম্প, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, আর একটি আরব উপদ্বীপে। এগুলো হবে এত বড় যে পাহাড় সমান শহর ধসে যাবে। সমুদ্র ফেটে আগুন বের হবে, আর মানুষ বুঝে যাবে এখন দুনিয়া সমাপ্তি ঘনিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়েমেনের দিক থেকে এক বিশাল আগুন বের হবে, যা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে তাদের শেষ সমাবেশ স্থানে, যেখানে সবাই একত্রিত হবে কিয়ামতের সিংহা পোকার আগে। এরপর আল্লাহ পাঠাবে এক নরম মিষ্টি বাতাস, যে বাতাস প্রতিটি মুমিনের শরীর স্পর্শ করবে, আর তাদের আত্মা শান্তভাবে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে বাতাস মুমিনদের ঘাড় স্পর্শ করবে, সে মারা যাবে, আর দুনিয়ায় থাকবে শুধু মন্দ মানুষ। সহিহ মুসলিম। তারপর ইসরাফিল আলাইহিস সালাম
সিংহায় ফু দিবেন, তখন পাহাড় ধসে পড়বে, সমুদ্র ফুটে উঠবে, তারারা নিভে যাবে, আর দুনিয়া এক ভয়ঙ্কর কম্পনে ভেঙে যাবে। দুনিয়া তখন নিস্তব্ধ, না কোনো জীবন, না কোনো আলো, শুধু আল্লাহর আরশ থাকবে অটুট, আর সব সৃষ্টি সমাপ্তি ঘোষণা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।